গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাদল সাহা। বাদল, আমরা চট্টগ্রামের খবর জানছিলাম, গোপালগঞ্জে কি পরিস্থিতি জানাবেন আমাদেরকে, একটু হামের আপডেট জানাবেন। শাকিল, গোপালগঞ্জে কিন্তু আসলে যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু কোনোভাবেই কমছে না, বরঞ্চ প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে 25 জন শিশু এবং যারা বয়স্ক রয়েছে তারা কিন্তু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এই দুটি হাসপাতালে কিন্তু শুধু আসলে গোপালগঞ্জে নয়, গোপালগঞ্জে যে পার্শ্ববর্তী যে জেলা রয়েছে, বিশেষ করে মাদারীপুর, বাগেরহাট, চিতল, তারপর হচ্ছে আপনার নড়াইল জেলার কিন্তু অসংখ্য রোগী কিন্তু এই হামের উপসর্গ নিয়েই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গোপালগঞ্জ মেডিকেল কলেজ এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে কিন্তু তারা ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। আমি যদি একটু পরিসংখ্যান বলি, যে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত আপনার 1307 জন রোগী কিন্তু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন এই দুটি হাসপাতাল থেকে, এবং এই জেলায় কিন্তু এখন পর্যন্ত 2 শিশুসহ 4 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে 17 জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, এবং এখন পর্যন্ত এই জেলা থেকে 1088 জন কিন্তু ছাড় পেয়েছেন এই হাসপাতালগুলো থেকে। এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সহ যে সরকারি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত 71 জন রোগী ভর্তি রয়েছেন। তবে গোপালগঞ্জের সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এই যে হামের যে টিকা দেওয়া হয়েছে, এই টিকা কিন্তু কাজ করতে কিছুটা সময় নেয়, ফলে কিন্তু আস্তে আস্তে গোপালগঞ্জের যে হামের যে প্রাদুর্ভাব এটি কমে আসবে, এবং সকল যারা অভিভাবক রয়েছেন তাদেরকে কিন্তু সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতির সবশেষ খবর। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গোপালগঞ্জের হাম প্রকোপের পরিস্থিতির খবর আমরা জানছিলাম।